তোমার গোছানো কত দূর হলো? আমার গোছানো শেষ। দাদাজানের ব্যাগ গোছানো হলেই আমরা যাব। আমার বিশ্বাসই হচ্ছে না, আমরা ইমলিদের গ্রামে বেড়াতে যাচ্ছি। দাদাজান, এই হলো আমাদের গ্রাম রাজপুর। গ্রামটা দেখতে খুবই সুন্দর। ওয়াও, এখানে খুবই মজা হবে। হাই মতি, কেমন আছো? তোমাকে মিস করেছি। ও আমাদের প্রিয় কুকুর মতি, আমরা সবাই ওকে খুব ভালোবাসি। মতি, অনেক হয়েছে, যাও ভেতরে যাও, ভেতরে যাও। ওহ, কত সুন্দর গ্রাম এটা। এখানে ঘুরে বেড়ানোর জন্য কত জায়গা আছে। কেউ বাঁচাও, ও আমার পিছে লেগেছে। আরে কেউ ওই কুকুরকে বলো যে মেহমানদের সাথে এমন আচরণ করাটা ভদ্রলোকের কাজ নয়। চিন্তা করো না, মতি কাউকে কামড়ায় না, ও চুলবুলের সাথে খেলা করছে। এখানকার সবজি খেতে খুবই সুস্বাদু, কত সজীব আর ভীষণ তাজা। এই গ্রামের গাজর সত্যি সুস্বাদু। এগুলো আমার ক্ষেতের সবজি। মালিক, ডাকুন লালান এসে গেছে। ও নো, ওরা এখনই এসে গেছে। কিছুদিন পরে আসলে কি হতো বলতো? কাদের কথা বলছো? ওর নাম লাল্লান ডাকু, সবার কাছে একটা বড় ভয়ের নাম। ওরা এখানে আসে আর এসে টাকা পয়সা সব নিয়ে যায়। আপনারা ওদেরকে দেন কেন? যে না দেয় তাকে ওরা কিডন্যাপ করে নিয়ে যায়, প্রয়োজনে হত্যাও করতে পারে। ওরা খুবই শক্তিশালী বাহিনী, পুলিশও ওদের কিছুই করতে পারে না। চলুন বাইরে গিয়ে দেখে আসি। না, তোমরা ভেতরে থাকো, আমি গিয়ে দেখে আসছি। লালান সাহেব, এটা মহাপাপ। এভাবে গ্রামের লোকদের বিরক্ত করা একদমই ঠিক না। মেহনত করেই উপার্জন করা উচিত। এই গ্রামে আবার কোন নতুন চেহারা দেখছি ভাই? হ্যাঁ, আমরা মেহনতি তো করছি। 20 মাইল মোটর সাইকেল চালিয়ে আসা আর এত পণ্য বয়ে নিয়ে যাওয়া, এটা কি মেহনতের কাজ নয়? বীর, জিন্টুকে ডাকো আর এই ডাকাতদের ভাগাও। তাক ধিনা ধিন ধিন, তাক ধিনা ধিন ধিন। কি কাজ করতে হবে আমাকে বলে দিন। তাক ধিনা ধিন ধিন। চিন্টু, ওই দেখো, ডাকাতরা এই গ্রামের সবাইকে ভয় দেখাচ্ছে। দাদাজান, ভেতরে চলুন প্লিজ। দাদাজান, না না, আমি ভেতরে যাব না। অন্যায়কে সহ্য করা ততটাই পাপ যতটা অন্যায় করা। আমি খুশি হয়েছি। তো দাদাজি, এবার আমার ফিল্মের ট্রেলার দেখুন আর তারপর পুরো ফিল্ম। আরে, এ তো জাদুর কারসাজি মনে হচ্ছে উপরওয়ালা আমাদের প্রার্থনা শুনেছেন। আরো গুলি করো, আরো গুলি করো। আমি লাড্ডু পেয়েছি। আমি সন্দেশ চাই। আরো গুলি করো, আমি রসগোল্লা চাই। আরে হ্যাঁ, এই কি জাদু দেখছি রে? ভাগো ভাগো! লাল্লান সাহেব, আপনি এবার আরো কিছু গুলি করুন, তাহলে আমাদের সারা মাসের খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ লাল্লান ডাকু সাহেব, আবার আসবেন। এসব কিভাবে হলো? বিশ্বাসই হচ্ছে না যে এমনও হতে পারে। আঙ্কেল, কোথায় যেন পড়েছি। কোনো এক কোম্পানি বাচ্চাদের জন্য এমন বন্দুক তৈরি করেছে যে গুলি করলে এমন সব খাবারই বের হবে। হ্যাঁ, ভীর ঠিকই বলছে। এই বন্দুক বিয়ে, শাদী আর জন্মদিনের অনুষ্ঠানের জন্য বানানো।
আমিও পড়েছি। দারুণ তো। আমি এমন অস্ত্রের কথাই প্রথম শুনলাম। মনে হচ্ছে লাল্লান ডাকুর এই বন্দুক কেউ বদলে দিয়েছে। দাদা যান, আমি আর ইমলি গ্রামটা ঘুরে দেখি। যাও বীর, লাল্লান ডাকুকে পেলে ওর কাছ থেকে আরো কিছু মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, ইমলি চলো গ্রামটা ঘুরে দেখি। চুলবুল আরো জোরে, আরো জোরে, ডাকাতদের ধরতেই হবে। আমি গাধা, ঘোড়া নই যে আরো জোরে ছুটবো। চিন্টু, চুলবুলের স্পিড বাড়াও। আরে আরে আস্তে ধীর, আস্তে। শোনো না, আমার পা ব্যথা করছে। সর্দার, আমাদের লেজার গান তো ঠিকই আছে, কিন্তু তখন কি হলো? সেটা তো আমিও বুঝতে পারছি না কি হয়েছিল। আমাদের পিস্তল থেকে মিষ্টি আর এত ফল কিভাবে বের হলো? গ্রামে এক নতুন মানুষ এসেছে যাকে সবাই দাদাজি বলে ডাকে। আমার মনে হয় ও কোনো জাদু করেছে। ও নিশ্চয়ই জাদুকর। আপনার সামনে কিভাবে কথা বলছিল? জাদুকর দাদাজি? এবার মজা হবে। আমরা ওই জাদুকরকে বন্দি করে এখানে নিয়ে আসব আর বলবো, এমন জাদু করো যেন আমরা লেজার গান চালালে ভরি ভরি সোনা রূপা বের হয়। আপনারা আপনাদের অস্ত্র চালান, লেজার গান চালান, চালান। আমরা ওখানে কোনো খাবারই পাইনি, একটা লাড্ডুও না। আরে এসব কি হচ্ছে? আমাদের আতঙ্ক একেবারে শেষ। সবাই ভয় পেত, সবাই চিৎকার করত যে লাল্লান এসেছে, লাল্লান এসেছে। আর এখন সবাই বলছে গুলি করো। আমার মান তো মাটিতে মিশে গেল রে। আমরা গুলি করব না। যদি তোমরা লাড্ডু খেতে চাও তো নিচে এসো। আপনারা যা বলবেন। চুলবুল জাম্প। ফায়ার, ফায়ার! আগুন কোথায়? আগুন কোথায়? আগুন! আরে আমি আগুনের কথা বলছি না রে। তুমি কি পড়াশোনা জানো না? হ্যাঁ, এটাকে বলে ফায়ার। চিন্টু! কমলার শরবত আমার খুব ভালো লাগে। আর এটা লিচুর শরবত। বাহ, খুব মজা। আঙ্কেল, লিচুর শরবত আঙ্কেল, এদিকে এদিকে। আমি লিচুর শরবত খাবো। লাল্লান আঙ্কেল, তরমুজেরটাও দিন না। তরমুজের শরবত আমার ভালো লাগে। এসব কি হচ্ছে রে? আমাদের তো কাজই থাকলো না রে। এখন কি অস্ত্র চালিয়ে চালিয়ে বাচ্চাদের শরবত খাওয়াবো? আমার ক্যারিয়ার তো আজ শেষ হয়ে গেল। আমি আর এ জীবনে কোনোদিন গুলি করব না। ফেলে দিলাম আমার অস্ত্র। সর্দার, গুলি হচ্ছে। ঠিক আছে, বাতাসে ফায়ার করি। বীর, চিন্টু কোথায় গেল? ওকে দেখছি না যে। মনে হচ্ছে ও চলে গেছে। চিন্টু! চলো একসাথে ফায়ার করি। প্রস্তুত, ফায়ার! ম্যাগনেটিক ওয়াল অন। ম্যাগনেটস অন। লাল্লান স্যার, এবার বলুন কি বলবেন? আপনার মতো এমন জাদুকর আমাকে স্যার বলে ডাকছে। আরে আমি তো আপনার পায়ের সমানও যোগ্য নই। আমাকে ক্ষমা করুন স্যার, আমাদের ক্ষমা করে দিন। আজ থেকে আমরা সব অন্যায় কাজ ছেড়ে দেব। সারা জীবন ভালো কাজ করব। হ্যাঁ লাল্লান ভাই, আপনার এই শরবতের দাম কত হয়েছে বলুন তো? টাকা চাই না দাদাজি। আমি কষ্ট করে যে টাকা পয়সা আয় করি তা দিয়েই ওদেরকে শরবত খাওয়াই, মিষ্টি খাওয়াই। কারণ আমি এতে খুব আনন্দ পাই। কি মজা!